রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। এছাড়া পেঁয়াজ, রসুন, মাছ এবং মাংসও বিক্রি হচ্ছে বাড়তি দামে। পর্যাপ্ত মজুত থাকার পরও সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়ছে বলে জানান খুচরা বিক্রেতারা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিত্যপণ্যের বাজার ক্রেতাদের নাগালে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান ক্রেতারা। ইউসুফ রানার প্রতিবেদন। বাজার তদারকি ও নানা পদক্ষেপে কয়েক মাস বাজার স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে চালের দর। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 5 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। বিক্রেতারা জানান 5 টাকা বেড়ে 45 টাকা কেজি বিক্রি হচ্ছে 28 জাতের চাল। এছাড়া কেজি প্রতি 2 টাকা দরে বেড়েছে মিনিকেট, নাজিরশাল সহ সব ধরনের চাল। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও মিলারদের কারসাজির কারণে চালের দাম বেড়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। চালের বাজার এখন প্রতি কেজিতে 2 টাকা করে বাড়তি। এদের কাছে যে ধান আছে এরা যদি আরো 1-2 বছর নাও কেনে তারপর তাদের মিল বন্ধ হইতে না বা চালের কোনো ঘাটতি পড়বে না। এছাড়া এই সপ্তাহের বাজারে 10 টাকা বেড়ে 120 টাকা কেজিতে আদা আর 5 টাকা বেড়ে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি করা রসুন। মাছ এবং মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। আমদানি কম হওয়ায় এই সকল পণ্যের দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। 2-4-5 টাকা করে বাড়ছে, ভোটের কারণে গাড়ি আসা যাওয়ার কারণে। বর্তমানে কেজিতে 50 টাকা বাড়তি আছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ক্রেতারা। যেটা লাগে না শৌখিন পণ্য এটা দরকার নাই, কিন্তু নিত্য প্রয়োজনীয় যেটা লাগে সেটা নিয়ে আসলে আমরা খুব শঙ্কিত। যা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টগুলো যদি তারা রাখে তাহলে বাজারে আরও স্থিতিশীল হবে। তবে গত সপ্তাহে বাড়লেও এ সপ্তাহে কেজিতে প্রকারভেদে 10 টাকা কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। এছাড়া হালি প্রতি 2 টাকা কমেছে ডিমের দাম। সেই সাথে পেঁয়াজ এবং আলুর দামও কমতির দিকে। অপরিবর্তিত আছে তেল, চিনি, ডাল সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।